ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা, এতদিন তুমি আমার আন্ডারে ছিলে, এখন থেকে তুমি আজকে আলীর ঘরে চলে যাবে। মা ফাতেমা, একটা কথা মনে রাখবে, সুখে থাকো আর দুঃখে থাকো, খানা খাইতে পারো আর না পারো, ঘরে কিছু আছে কিনা সেদিকে মন নিও না। দুনিয়ার কষ্টটা বড় কষ্ট নয়, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যেই দিন চিরস্থায়ী দিন হবে, সেই দিনটা বড় সুখের দিন হতে হবে। মাগো, তুমি যেন আলীর সাথে কখনো কোনো বেয়াদবি করবে না, আলীর সাথে যেন কখনো তুমি একটু রাগ করে কথা বলবে না, আর তোমার কথাই যেন আলী এক জাররা পরিমাণ বেজার না হয়। কারণ নবীজি জানতেন সেই ঘরে অভাব অনটন আছে, সেই ঘরে কখনো খাবার হবে, কখনো খাবার থাকবে না, কখনো পোশাক দিতে পারবে, কখনো পারবে না। মাগো, তুমি যেন আলীর প্রতি কোনো বেজার হয় না। কি ইতিহাস শিখিয়ে গেলেন আর কি ইতিহাস দিয়ে গেলেন আল্লাহ তাআলা। আজকে দেখবেন, যদি কোনো বড় লোকের ঘরের মায়া নিয়ে আসেন, স্বামী যদি একটু অভাবী হয়, গরিব হয়, সে অনেক রাগ করবে যে আমার বাবার ঘরে অনেক সুখে ছিলাম, অনেক আনন্দে ছিলাম, অনেক বড় বড় পোশাক পাইতাম, তোমার ঘরে এসে আমার জীবনটা ছারখার হয়ে গেল। এরকমের আছে না নাই? আবার দেখবেন পুরুষেরা আছে, বাবা অনেক জমিদার, অনেক বড় লোক, অনেক গাড়িতে চড়তে পারে, অনেক বড় দোতলার ঘরে এসিতে বাস করে, কিন্তু ওই বিবিকে খোটা দেয়। এমন একটা গরিব ঘরে আমার বাবা বিয়ে দিয়েছে যে সেই ঘরে কোনো শান শওকত নেই, কোনো এসি নেই, সেই বাড়ি কোনো গাড়ি নেই, সেই বাড়ি অনেক সম্পদ নেই, কিন্তু আল্লাহ রসুল বলছেন না, খোটা দিতে পারবে না, কলিজার টুকরাটাই তো তোমাকে দিয়ে দিয়েছে। হাসান কান্দে, হুসাইন কান্নাকাটি করে। ঠিক ওই মুহূর্তে আলী সারাদিন ঘুরে ঘুরে, কাজ উপায় নাই, কোনো খাবার জোগাড় করতে পারে নাই। আলী ঘরে ফিরলেন, ঠিক ওই মুহূর্তে সন্তানদের সান্ত্বনা দেওয়ার জন্য ফাতেমা বলেন, তোমরা শুধু আমার কাছে পিরাপিরি করো, কিন্তু তোমার বাবার কাছে তো একদিনও বলো না। এই কথাটা শুধু বললেন, হযরতে আলীর মনের মধ্যে দুঃখ লেগে গেল যে আমি সারাদিন ঘুরেছি, একটি টাকাও ইনকাম করতে পারি নাই, একটু খাবারও আমি আনতে পারি নাই। হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাগ করি নাই, আমি মন খারাপ করি নাই, সারাদিন ঘুরেছি, মদিনায় ঘোরাঘুরি করেছি, কোনো কাজ আমি পাই নাই, একটি টাকাও রোজগার করতে পারি নাই, একটি খাবারও জোগাড় করতে পারি নাই। আপনার নয়নের দুলালি ইমাম হাসান আর হুসাইন বড় ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, আমি নিজেও ক্ষুধার্ত। আমি এই জন্য ঘর থেকে আবার বেরিয়ে এসেছি যে আমি যদি কোনো রোজগার করে, কোনো ইনকাম করে যদি একটি টাকাও পাই, খাবার কিনে নিয়ে আমি ঘরে যাবো। অনেক মারা আছে দেখবেন, অভাব হয়েছে সংসারে, স্বামীর সাথে ঝগড়া করে, স্বামীর যা তা তাই বলে, কারণ বড় লোকের মেয়ে তো, দেখবেন ওই স্বামীর মুখের উপরে জবাব দেয়। আল্লাহ রসুল বলছে, না, তোমার স্বামীকে তুমি বাচ্চার মতো মনে করবে, জবাব দেবে না। এই কষ্টটা তুমি মেনে নেবে, ধৈর্য ধরবে, আল্লাহর কাছে সবর ইখতিয়ার করবে, আল্লাহ তাআলা তোমার ওই ঘরে রহমত অবতীর্ণ করবে। আল্লাহ রসুল বলেছেন, কোরআনুল কারীমের সূরা নিসার 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পাক কালামুল্লাহর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির উদ্দেশ্য করে বলছেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের সানজা করে থাকো, এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা নিসার প্রথমে গোটা পৃথিবীর সমস্ত মানব জাতি, নারী পুরুষের ব্যাপারে আল্লাহ তাআলা বয়ান করেছেন। তো আজকে এই বিশ্ব সমাজ আমরা বেমালুম আল্লাহকে ভুলে গিয়েছি, এই জন্য আল্লাহ তাআলা বলছে, আমি আল্লাহকে ভয় করো। আর যখনই বান্দার মধ্যে আল্লাহর ভয় থাকবে, তখনই ওই বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা তার পক্ষে সহজ হবে, এবং সেই ব্যক্তি আল্লাহ তাআলার ওই পাপ কাজ, গুনাহ কাজ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করেছেন, হে গোটা বিশ্ব মানব জাতি, আমি আল্লাহকে ভয় করো। এই আল্লাহর ভয় নিয়ে যারা পৃথিবীতে চলবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমার কামেল মুর্শিদ
হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি, সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি, সুফি অফিস কিবলা রহমাতুল্লাহ আলাইহি, সুফি মুফতি শাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি, সুফি মুফতি গদ্দিনিসিন হুজুর কিবলা মাস্টার সাহেব দামাত বরকাতুহুমা আলিয়া আই গোটা বিশ্ববাসীকে এই 10 দিনের সালানা বাৎসরিক মজলিসে ডাক দিয়েছেন, হে মানব জাতি, আল্লাহকে ভয় করো, এক আল্লাহর গোলামি করো। শাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এক আল্লাহর গোলামি করো, তাকে ধ্যান করো, জপ করো, তারই পূজা করো। যদি ওই এক আল্লাহর গোলামিটা তুমি করতে পারো, বেশক বেশক আল্লাহর জান্নাতি হয়ে দুনিয়াতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে। এই জন্য দাঁড়িয়েছি, এলেম নেই, বুদ্ধি নেই। গতকালে আমি আলোচনা করেছিলাম, সেই আলোচনার প্রেক্ষাপটে আলোচনার হুকুম হয়েছে এই বিশ্ব নিখিল ভুবনে নারী আর পুরুষ পৃথিবীর মধ্যে আমরা আল্লাহর গোলাম। তো আল্লাহর এই গোলাম পৃথিবীতে কিভাবে চলবে, কিভাবে তারা পৃথিবীতে বসবাস করবে, সবগুলি খুলে খুলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালাম পাকের মধ্যে বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সে ব্যাপারে বলার যোগ্যতা আমার নেই, তবু হুকুম হয়েছে। গতকাল আলোচনা করেছিলাম মহিলাদের 4টে গুণের কথা। আল্লাহ পাক আহকামুল হাকিমিন শুধু মহিলাদের ব্যাপারেই ওয়াজ করেন নাই, পুরুষদের ব্যাপারেও আল্লাহ তাআলা ওয়াজ করেছেন। আজকে এই বিশ্বের মানুষ, আজকে আমরা অনেকে আছি নারী জাতিকে একটা গোলাম মনে করে, বাড়ির একটা চাকরানি মনে করে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নারী জাতি হলো, আজকে আমাদের জন্য নারী জাতিটা কি সম্পদ। নবীজি বলেছেন যে তোমার মায়ের পদতলে তোমার জান্নাত, মার পদতলে সন্তানের জান্নাত। নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন অত্যন্ত ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্মান দিয়েছেন। তিনি নারী জাতির কদরের কথা বলেছেন। কি বললেন? বিশ্বের সমাজে আছে দেখবেন, যে কথাটা না বললে নয়, এমন রয়েছে বারবার মেয়ে হয়, স্ত্রীকে নির্যাতন করে, তালাক পর্যন্ত দিয়ে দেয়, এমন ইতিহাস শোনা যায়। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেলেন? নবীজি বলেন, 3 কন্যার পিতা আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জান্নাতে পাশাপাশি বসবাস করব। আমি নবী হলাম মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। আমি নবী মেয়ের পিতা। মেয়ে হয়েছে তাতে রাগ করার কিছু নেই। মেয়ে যদি ঘরে আসে, আল্লাহ রাসূল বলেছেন সেই ঘরে আল্লাহর অগণিত রহমত অবতীর্ণ হয়। এই নারী সমাজ বিশ্বের মধ্যে নির্যাতিত। পুরুষেরা মনে করে আমি অনেক বড়, অনেক ধনী, আমি অনেক কিছু। আবার এমন সমাজ আছে দেখবেন, যে সমাজ হলো ছেলেকে লেখাপড়া শেখানো হয়েছে, বড় ডিগ্রি হাসিল করেছে, বাবা তখন গুনতে থাকে, হিসাব করতে থাকে, ছেলেকে এরকমের একটা বড় ঘরে বিয়ে দিতে হবে, তাকে গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সমাজের মধ্যে সবচেয়ে বড় ধনী হবে। এই আচরণ নিয়ে চলতে থাকে। আবার যুবকেরা মনে মনে চিন্তা করে আমি অনেক লেখাপড়া শিখেছি, শ্বশুরের কাছ থেকে গাড়ি নেব, বাড়ি নেব, অনেক টাকা নেব। আল্লাহ রাসূল বলেছেন, শ্বশুরের কাছ থেকে যদি কেউ একটা সুতা, যদি 1 পয়সার সুতা যদি কেউ জোর করে আদায় করে নিল, সে যেন হারাম ভক্ষণ করলো। তাহলে পণ আদায় করা হলো, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো হারাম। যৌতুক নেওয়া যাবে না। বিনা যৌতুকে আপনার ঘরে পুত্র বধূকে নিয়ে আসতে হবে। শ্বশুরের কাছে দাবি করে, শ্বশুর তো কলিজার টুকরাটাই দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে 10 বছর, 15 বছর, 20 বছর লালন পালন করে কলিজার টুকরাটাই তো তুলে দিয়েছে, এর চাইতে আর কি পাওনা রয়েছে? আল্লাহর হাবিব বিশ্বনবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেবেন। একটা জিনিস মনে রাখবেন, যখন মেয়ের বিবাহ হবে, ছেলের বিবাহ হবে, বাবা তার কাছে অনুমতি নেবে। এটা রাসূলের আদর্শ। আল্লাহর হাবিব বিশ্বনবী ফাতেমাকে বিবাহ দেবে। ফাতেমার কাছে গিয়ে বলে, মা ফাতেমা, আমি তোমার বিয়ের প্রস্তাব এনেছি আলীর সাথে।
ফাতেমা কোনো কথা বলে না, সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজি বুঝতে পারলেন যে ফাতেমা যখন কোনো কথা বলে না তাহলে ফাতেমা রাজি আছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার সমস্ত বিয়ের ব্যবস্থা করলেন। হযরতে আলী বিয়ের বরযাত্রী নিয়ে আসছে। কি করুণ দশা ছিল, কি ইতিহাস! ফাতেমার বিবাহ হবে, নবীজি বিশ্ব নবী আগে চলে গেলেন। দুধ মাতা হালিমার বাড়ি গিয়ে দাওয়াত দিলেন। হালিমা, আমার নবী বিশ্ব নবী হালিমাকে বললেন, হালিমা তুমি তাড়াতাড়ি আমার বাড়ি আসো, আমার মেয়ের বিবাহ। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর বাড়ি আসলেন। ফাতেমার বিয়ে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর বাড়ি আগমন করে নবীজির ঘরে বসে হালিমাতুস সাদিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, মা আজকে না আপনার আনন্দের দিন, আজকে বড় আনন্দ খুশির দিন, আপনি কাঁদেন কেন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বলেছিলেন, আমার জীবন দশায় আমি কত বিবাহের অনুষ্ঠানে গিয়েছি, আজকে এমন একজন মহামানব যার সৃষ্টি না করলে তাম পৃথিবী কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই হাবিব বিশ্ব নবীর কলিজার টুকরা নয়নের পুতুলি মা ফাতেমার বিবাহ। এই জন্য আমার বড় দুঃখ লাগে যে বিশ্ব নবীর চুলায় আজকে আগুন জ্বলে না। তবু খুশি ছিলেন, নবীর চুলায় আগুন জ্বলে না। আজকে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিবাহ অনুষ্ঠানে খরচ করি, কিন্তু ইতিহাসটা দেখিনে মনে করে একটা বড় ঘরে দেব, মনে করে আমার ছেলেটা একটা বড় লোকের মেয়ের সাথে বিবাহ দেব, কিন্তু তাকওয়া পরিষ্কারে আছে কিনা, ওই মেয়েটা নামাজি আছে কিনা, ওই মেয়েটা পর্দানিশে আছে কিনা, ওই মেয়েটা সে আল্লাহ ওয়ালার দিকে তার দীর্বন আছে কিনা সেদিকে খোঁজ খবর নেই, বাড়ি আর গাড়ির দিকে লক্ষ্য। ইতিহাস বলবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ অনুষ্ঠান হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্ব নবী বরযাত্রী জামার মধ্যে খুরমা খেজুর বিতরণ করলেন। এবার ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা এতদিন তুমি আমার আন্ডারে ছিলে, এখন থেকে তুমি আজকে আলীর ঘরে চলে যাবে। মা ফাতেমা একটা কথা মনে রাখবে, সুখে থাকো আর দুঃখে থাকো, খানা খাইতে পারো আর না পারো, ঘরে কিছু আছে কিনা সেদিক মন নিও না। দুনিয়ার কষ্টটা বড় কষ্ট নয়, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যেই দিন চিরস্থায়ী দিন হবে সেই দিনটা বড় সুখের দিন হতে হবে। মাগো তুমি যেন আলীর সাথে কখনো কোনো বেয়াদবি করবে না, আলীর সাথে যেন কখনো তুমি একটু রাগ করে কথা বলবে না, আর তোমার কথাই যেন আলী এক জাররা পরিমাণ বেজার না হয়। কারণ নবীজি জানতেন সেই ঘরে অভাব অনটন আছে, সেই ঘরে কখনো খাবার হবে, কখনো খাবার থাকবে না, কখনো পোশাক দিতে পারবে, কখনো পারবে না। মাগো তুমি যেন আলীর প্রতি কোনো বেজার হয় না। কি ইতিহাস শিখিয়ে গেলেন আর কি ইতিহাস দিয়ে গেলেন আল্লাহ তাআলা। আজকে দেখবেন যদি কোনো বড় লোকের ঘরের মায়া নিয়ে আসেন, স্বামী যদি একটু অভাবী হয়, গরিব হয়, সে অনেক রাগ করবে যে আমার বাবার ঘরে অনেক সুখে ছিলাম, অনেক আনন্দে ছিলাম, অনেক বড় বড় পোশাক পাইতাম, তোমার ঘরে এসে আমার জীবনটা সারখার হয়ে গেল। এরকমের আছে না নাই? আবার দেখবেন পুরুষেরা আছে, বাবা অনেক জমিদার, অনেক বড় লোক, অনেক গাড়িতে চড়তে পারে, অনেক বড় দোতলার ঘরে এসিতে বাস করে, কিন্তু ওই বিবিকে খোঁটা দেয়। এমন একটা গরিব ঘরে আমার বাবা বিয়ে দিয়েছে যে সেই ঘরে কোনো শান শওকত নেই, কোনো এসি নেই, সেই বাড়ি কোনো গাড়ি নেই, সেই বাড়ি অনেক সম্পদ নেই, কিন্তু আল্লাহ রসুল বলছেন না, খোঁটা দিতে পারবে না, কলিজার টুকরাটাই তো তোমাকে দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা খবরদার যেন এক জাররা পরিমাণ আলী বেজার না হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলীর হাতে তুলে দিলেন, আলী আজকে তোমার হাতে আমার কলিজার টুকরা সন্তানটাকে তোমার হাতে দিয়ে দিলাম। আলী এখন থেকে তোমার সকল দায় দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব এখন থেকে তোমার। আলীও খুশি, ফাতেমাও খুশি, বিশ্ব নবী খুশি হয়ে গেলেন। খুব অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলি। হঠাৎ সেই ঘরে খাবার নেই, ক্ষুধার যন্ত্রণা, ইমাম হাসান হুসাইন ছটফট করছে, ফাতেমাও ক্ষুধার্ত। আল্লাহর হাবিব বিশ্ব নবী আসলেন ফাতেমার সাথে দেখা করতে। এমন অবস্থা যে ফাতেমার পণ্যের কাপড়টা পর্যন্ত নেই, ছিঁড়া কাপড় পরে ঘরের মধ্যে রয়েছেন। নবীজি এসে গেছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী বারবার যাইতেন মেয়ের সাথে দেখা করতে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, একটা কথা মনে রাখবেন, তুমি যদি বাজারে গেছো বা একটা
সফরে গেছো, সেখান থেকে আসবে, যদি কিছু কিনতে হয় তোমার ঘরে মেয়ে থাকলে ওই মেয়ের জন্য আগে কিনবে। সুবহানাল্লাহ। ওই মেয়ের জন্য তুমি আগে কিনবে, যদি কিছু এসে দিতে হয় মেয়ের হাতে আগে তুলে দেবে। তাহলে ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আজকে নারী জাতিকে বেশি দিয়েছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী ফাতেমাকে ডাকলেন, ফাতেমা তোমার সঙ্গে আমি দেখা করতে এসেছি। ফাতেমা বলেন, আব্বা আজকে তো আমি আপনার সাথে দেখা করতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, কেন? ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার শরীরে আজকে যে এই পোশাক, এই ছিঁড়া পোশাকটা কোন রকম আমার ইজ্জতটা ঢাকা যায় না। আমি ঘরের মধ্যে আছি হিফাজতে, আপনার সাথে দেখা করার মতো আমার ব্যবস্থা নেই। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘাড়ের রুমালখানা ফেকে দিলেন, ফাতেমা আমার এই রুমালটা, এই চাদরটা মুড়ি দিয়ে তুমি আমার সাথে দেখা করো। আল্লাহর হাবিব বিশ্ব নবী ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা দুনিয়ার এই সামান্য কষ্ট তো কষ্ট নয়, এই দুনিয়াতে কষ্ট করলে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন অনেক পুরস্কৃত করবেন। ও আমার মা, ও আমার বোনের, একটু দিল লাগাও। এই দুনিয়াটা আনন্দের জায়গা নয়, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। আল্লাহ রাসূল বলেছেন, মুমিন মুমিনাতের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা। যারা কষ্ট করবে, এই দুনিয়া থেকে যারা কষ্ট করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কৃত করবেন, আল্লাহর জান্নাত দিয়ে দেবেন। ফাতেমা বলেন, আব্বা আজকে দীর্ঘ কয়েকদিন আমার ঘরে কোনো খানা নেই, খাবার নেই। হুসাইন কান্দে, হাসান কান্দে। নবীজি সেদিন বলেছিলেন, ফাতেমা তুমি হয়তো মনে করেছো তোমার আব্বা আল্লাহর হাবিব বিশ্ব নবী হয়তো পেট পুরে খানা খেয়েছে। না 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 মা, তুমি মনে করো না। জামা মুবারক উঁচু করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখিয়েছিলেন, তোমার বাবা বিশ্ব নবী পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা। সুবহানাল্লাহ। ও আমার আব্বা ভাইয়ের আরেকটা কথা মনে পড়ে গেল, যে সেই নবীজির পেট মুবারকে যেই মুবারক পাথর ছিল, তার এক খণ্ড আনমোল রতন হিসাবে, পীর সিলসিলা হিসাবে আজকে এই হাক্কানি দরবার আমার কামেল মুর্শিদের দরবারে সংরক্ষিত রয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সান্ত্বনা দিয়ে বিদায় নিলেন। হাসান কান্দে, হুসাইন কান্নাকাটি করে। ঠিক ওই মুহূর্তে আলী সারাদিন ঘুরে ঘুরে কাজ উপায় নাই, কোনো খাবার জোগাড় করতে পারে নাই। আলী ঘরে ফিরলেন। ঠিক ওই মুহূর্তে সন্তানদের সান্ত্বনা দেওয়ার জন্য ফাতেমা বলেন, তোমরা শুধু আমার কাছে পিরাপিরি করো, কিন্তু তোমার বাবার কাছে তো একদিনও বলো না। এই কথাটা শুধু বললেন, হযরতে আলীর মনের মধ্যে দুঃখ লেগে গেল যে আমি সারাদিন ঘুরেছি, একটি টাকাও ইনকাম করতে পারি নাই, একটু খাবারও আমি আনতে পারি নাই। এই কথাটা শোনার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হয়ে গেলেন। ফাতেমা বুঝতে পারেনি। ফাতেমা মনে মনে চিন্তা করলেন যে আমার স্বামী হযরত আলী মনে হয় আমার এই কথায় কষ্ট পেয়েছে, এই জন্য তিনি ঘরে না দাঁড়িয়ে বাহির হয়ে চলে গেছে। সাথে সাথে তিনি তালাশ করলেন, হযরতে আলীর দেখা যখন পেল না, ওই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নালিশ জানালেন। আমার পর্দার অন্তরালে আনলেন মা ও বোনেরা, ইসলামটা কি সুন্দর ব্যবস্থা, জীবন ব্যবস্থা ইসলাম। একটু লক্ষ্য করি, আল্লাহর হাবিবের কাছে ফাতেমা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঘরে তো খাবার নেই, অনেক কষ্টের মধ্যে দিন যাচ্ছে। আপনার দুইজন নাতি ইমাম হাসান আর হুসাইন বিশ্ব নবীর কলিজার টুকরা নাতি, সুবহানাল্লাহ, না খেয়ে রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই ঘরে আসছিল আর আমি এই কথাটা বলেছি, ঘর থেকে চলে গেছে। নবীজি তখন কি বললেন? ফাতেমা মেয়ে আমার, হযরতে আলী যদি তোমার এই কথাই বেজার হয় আর মৃত্যুর আগে যদি তুমি মাপ না নিতে পারো, আমি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, কিয়ামতের দিন মেয়ে হিসাবে কোনো পরিচয় থাকবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী নিজেই বাহির হয়ে গেলেন। আলীর তালাশে আল্লাহর হাবিব বেরোলেন। খোঁজাখুঁজি করার পরে আলীকে পেয়ে বিশ্ব নবী আলীর সামনে দাঁড়িয়ে বললেন, ও আলী আমার জামাই, তুমি কি রাগ করেছো? ঘর থেকে বেরিয়ে চলে এসেছো? ও আলী, আমার মেয়ের পক্ষ থেকে আমি নবী তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহু আকবার। হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি রাগ করি নাই, আমি মন খারাপ করি নাই। সারাদিন ঘুরেছি, মদিনায় ঘোরাঘুরি করেছি, কোনো কাজ আমি পাই নাই, একটি টাকাও রোজগার করতে পারি নাই, একটি খাবারও জোগাড় করতে পারি নাই। আপনার নয়নের দুলালি ইমাম হাসান আর হুসাইন বড় ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, আমি নিজেও ক্ষুধার্ত। আমি এই জন্য ঘর থেকে আবার বেরিয়ে এসেছি যে আমি যদি কোনো রোজগার করে, কোনো ইনকাম করে যদি একটি টাকাও পাই, খাবার কিনে নিয়ে আমি ঘরে যাবো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বিশ্বনবী ফাতেমাকে বললেন, ফাতেমা, তুমি যদি তোমার স্বামীর কাছ থেকে যদি মাপ না নিতে পারো, আমি নবী বললাম কিয়ামতের দিন কোনো নাজাত তোমার হবে না। অনেক মারা আছে দেখবেন, অভাব হয়েছে সংসারে, স্বামীর সাথে ঝগড়া করে, স্বামীর জাতটা তাই বলে, কারণ বড় লোকের মেয়ে তো দেখবেন ওই স্বামীর মুখের উপরে জবাব দেয়। আল্লাহ রসুল বলছে না, তোমার স্বামীকে তুমি বাচ্চার মতো মনে করবে, জবাব দেবে না। এই কষ্টটা তুমি মেনে নেবে, ধৈর্য ধরবে, আল্লাহর কাছে সবর ইখতিয়ার করবে, আল্লাহ তাআলা তোমার ওই ঘরে রহমত অবতীর্ণ করবে। আল্লাহ রসুল বলেছেন, ওই মুমিন বান্দার বান্দি যদি সে নামাজি হয়, পরেজগারে হয়, সে যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির ওই ঘরে অভাব অনটন থাকবে না। ওই ঘরের রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বলছে আমি রিজিক বৃদ্ধি করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, কষ্ট করো না, দুনিয়াতে কষ্ট করলে আল্লাহ তাআলা অনন্তকালের জন্য সুখ শান্তির ব্যবস্থা করে রেখেছে। আমরা অনেক পুরুষ আছে দেখবেন, ছেলে বড় লেখাপড়া শিখিয়েছে, সে শুধু বড় লোক খোঁজে, শুধু জমিদার খোঁজে, শুধু শিক্ষিত খোঁজে, এই রকমের তাকওয়া পরেজগারে তাদের মধ্যে কিছু দেখা যায় না। কিন্তু একটা জিনিস মনে করবেন, আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা, এই খলিফার দায়িত্ব পাওয়ার পরে এবং আগেও ছিলেন, তার কাজ ছিল মানব জাতির কল্যাণের জন্য, মুক্তির জন্য, তাদেরকে দেখাশোনা করা, তাদেরকে খেদমত করা। আমিরুল মুমিনিন ওমর রাতে ঘুমাতেন না, ঘুরে ঘুরে বেড়াতেন, কে কোন অবস্থায় আছে, কোথায় কে খাইছে কি খাই নাই, কার শিক্ষা ব্যবস্থা আছে কি নাই, চিকিৎসার ব্যবস্থা আছে কি নাই, সারা রাত ঘুরে ঘুরে দেখতেন। হঠাৎ একদিন আধার রজনীতে আমিরুল মুমিনিন ওমর চলে যাচ্ছেন একটা বাড়ির পাশ দিয়ে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, মা, ওই যে গরুর দুধ দুয়ে রেখেছি, ওই দুধের মধ্যে পানি মিশানো হয় নাই, মা তুমি একটু পানি মিশাও, সকালে বাজারে যেতে হবে। ঘরের পিছনে দাঁড়িয়ে আমিরুল মুমিনিন ওমর শুনছেন, মনে মনে চিন্তা করলেন, আমার এই যুগে, কারণ বিশ্ব নবী ইসলামটা এমন ভাবে প্রচার করে গিয়েছে, এই ইসলামের দাওয়াত গোটা পৃথিবীর আনাসে কানাসে পৌঁছাতে বাকি নাই। আজকে সেই নাইবি নবীর মজলিসে দাঁড়িয়েছি, আমার কামেল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি সত্যের ডাক, সত্যের সংগঠন গোটা পৃথিবী ব্যাপী 26টা ভাষার মাধ্যমে প্রচার করে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর শুনতেছে, মহিলা বলে তাড়াতাড়ি পানি মিশাও, মেয়ে বলছে না, আমি পানি মিশাতে পারবো না। তুমি কি জানো না, এই দেশের খলিফা উমর, উমর যদি টের পায় দুজনার কল্লা চলে যাবে। আল্লাহু আকবার। উমর বলে, কার কথা বলছে, রাগ হয়ে গেছে, কারণ সর্বপ্রথম উমরের কথা বলেছে, উমরের মনে মনে রাগ। দ্বিতীয়বার মা বলছে, এই গভীর রাত, অন্ধকার রজনী, উমর টের পাবে না, সে তো জানবে না, সে তো খলিফা, তার হুজরাতে রয়েছে, তুমি পানি মিশাও। মেয়ে এবার ডাক দেয়, বলে, মা, তুমি জানো না, এদেশের খলিফা উমরের চোখের ফাঁকি দেওয়া যায়, কিন্তু উমরকে যিনি বানিয়েছেন, আমাকে যিনি বানিয়েছেন, মা তোমাকে যিনি বানিয়েছেন, আসমান জমিনের মালিক যিনি, চন্দ্র সূর্যের মালিকও তিনি, ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের চোখের ফাঁকি দেওয়া যায় না। আমিরুল মুমিনিন ওমর আর ধৈর্য ধরতে পারলেন না, সালাম বিনিময় করে ওই বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢোকার পর দুজনাকে বললেন, সকালবেলা মা আর মেয়ের দাওয়াত রইল উমরের দরবারে হাজির হওয়ার জন্য। মার মেয়ে তখন মনে হচ্ছে পার নিচ থেকে মাটি সরে চলে যাচ্ছে, কারণ উমরের শাসক তারা জানে কি জানে না। আমিরুল মুমিনিন উমরের শাসন কেরাম ছিল,
তার মেজাজ কেমন ছিল। একদিন একজন সাহাবী আর একজন বিদুইন দুজনে নালিশ করেছেন বিশ্ব নবীর কাছে। একজন অবিশ্বাসী আর একজন আল্লাহর নবীর সাহাবী। নবীজি বিচার করেছেন, অবিশ্বাসী সেই বিচারে জিতে গেছে, আর যিনি ইসলাম কবুল করেছেন সে বিচারে ঠকে গেছে। মনে মনে চিন্তা করলেন, নবীজি আমাকে ঠকিয়ে দিল, কারণ আমি নবীজিকে ভালোবাসি, নবীজিকে আমি কত ভালোবাসি, নবীজি আমাকে ঠকিয়েছেন। দেখি যায় আমিরুল মুমিনিন উমরের কাছে আমার বিচারটা দিয়ে দেবো। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন উমরের কাছে গেলেন, ডাক দিলেন, আমিরুল মুমিনিন উমর। উমর বেরিয়ে আসলেন, বলে কি হলো? বলে আমি নবীজির কাছে বিচার দিয়েছিলাম, বিশ্ব নবী বিচার করেছে, আমি নবীজির সাহাবী বিচারে ঠকে গেছি, আর অবিশ্বাসী সে জিতে গেছে। আমি আপনার কাছে এই বিচারটা ছানি করার জন্য এসেছি। ওমর বললেন, তাহলে তুমি একটু দাঁড়াও, বিচার করে দিবেন, একটু দাঁড়াও। আমিরুল মুমিনিন ওমর ঘরে গিয়ে খোলা তরবারি নিয়ে বেরিয়ে আসলেন, বললেন, মাথাটা নিচু করো, মাথাটা নিচু করো। রুকু অবস্থা দিলেন, বুঝতে পারলেন ওমরের হাত থেকে আজকে আমার আর রেহাই পাওয়ার কোনো পথ নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবী। উমর কি করলেন? তরবারি দিয়ে ঘাড়ের উপরে এমন জোরে আঘাত করলেন, মাথাটা আলাদা করে দিলেন, আর বললেন, তুমি বিশ্ব নবীর বিচার মানো না, উমরের তরবারি থেকে তোমার রেহাই হবে না। আল্লাহু আকবার। সেই আমিরুল মুমিনিন উমর মার মেয়েকে দাওয়াত দিলেন, সকালবেলা উমরের রাজ দরবারে দেখা করবে। মার মেয়ে ভয়তে ভয়তে উমরের কাছে হাজির হয়ে গেলেন। ও আমার পর্দার অন্তরালের মা, আমার বাবার একটু ভালো করে শোনেন, যাদের ছেলে আছে বিবাহ দেন নাই, মনটা ফিরার নরম করেন। যৌতুক নেব না, তাকওয়া পরহেজগারি দেখব, নামাজি দেখব, টাকার লোভ করব না। আমিরুল মুমিনিন উমরের দরবারে যখন উপস্থিত হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি। দুজনা তো মনের মধ্যে ভয় থরথর করে কাঁপছে। জেনাতে বলেছি দুধের মধ্যে পানি মেশানোর কথা, বিচার হবে, উমরের বিচার থেকে রেহাই পাওয়া যাবে না। উমর এবার বলে, এই জন্য আমি দাওয়াত দিয়েছি। ও মা, তোমাকে দাওয়াত দিয়েছি নেওয়ার জন্য, কারণ তোমাকে আমার পুত্র বধূ হিসাবে আমি কবুল করে নিয়েছি। অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন উমর, বিশ্ব নবীর দ্বিতীয় খলিফা, তিনি কি শিখিয়ে গেলেন, কি আদর্শ দেখিয়ে গেলেন। একজন গোয়ালিনীর মেয়ে দেশের খলিফা তার পুত্র বধূ বানিয়ে নিলেন, কারণ দেখলেন যার মধ্যে আল্লাহর ভয়, যার অন্তরের মধ্যে ওই আল্লাহর ভয়। এই জন্য সূরা নিসার প্রথম নম্বরে আমার মালিক আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানব জাতিকে উদ্দেশ্য করে বলেছেন, গোটা পৃথিবীর মানব জাতি এক আল্লাহকে ভয় করো, এক আল্লাহর গোলামি করো। সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা, আপনারা সব সন্তুষ্ট থাকবে যদি স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া না হয়, ওই সংসারটা যদি সুন্দর হয়, যদি তাদের আচার আচরণ যদি ব্যবহার ভালো হয়, তাহলে ওই ঘরে আল্লাহর রহমত অবতীর্ণ হবে। আমার 5 কামেল মুর্শিদ একই কথা বলে গেলেন, যে যেই ঘরে নামাজি থাকবে, যেই ঘরে হালাল রুজি থাকবে, যেই ঘরে তাকওয়া পরহেজগারি থাকবে, মা ওজিফা পড়বে, মেয়েকে পড়াবে, ছেলে বাবা ওজিফা পড়বে, তার সন্তানকে ওজিফা পড়াবে, ওই ঘরে আল্লাহর অফুরন্ত অফুরন্ত রহমত কিয়ামত পর্যন্ত বর্ষণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সিলসিলা কায়েম করে গেছে। আজ এই 18 নম্বর রোডে বাগবাড়ি মানিকতলায় আজকে কি মুর্শিদ আমরা পেয়েছি, যে এই মুর্শিদের বয়ান নেই। সাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি বারবার বলতেন যে আজকে এই ভারতবর্ষে এত বড় আলেমের, এত বড় মুফতির জন্ম হয়নি, এই ভারতবর্ষে এত বড় সুফির জন্ম হয়নি, এত বড় কামেলের মুর্শিদের জন্ম হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বারা ভাইরা, এই জন্য আজকে যে এই মুর্শিদের দরবারে আমরা এসেছি, আজকে আমাদের দিন বুঝার জন্য, দিন জানার জন্য। আজকে আমার বর্তমান মৌজুদা গদ্দি নিশিন হুজুর কিবলা দামাত বরকাতুহুম কি ব্যবস্থা করেছে, একটু চিন্তা ফিকির করে দেখলাম না, বুঝলাম না। আজকে এই যে লাইভের মাধ্যমে গোটা পৃথিবীর যেখানে আওয়াজ যাবে না, যেখানে মানুষ জানবে না, যেখানে মানুষ বুঝতে পারবে না, আজকে সারা পৃথিবীব্যাপী এই লাইভের মাধ্যম দিয়ে এই ওজিফা, এই ওরসিকুল, এই মুর্শিয়া মোবারকবাদী, এই নামাজ, এই হালালের কথা, এই সুদের কথা, সমস্ত কিছু আজকে গোটা পৃথিবীব্যাপী যেই দাওয়াত দিয়েছিলেন 1,24,000 পয়গম্বর, যেই দাওয়াত দিয়েছিলেন প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই একই দাওয়াত আজকে সেই কালেমার ঝান্ডা নিয়ে আমার কাপাস ও কামেল মুর্শিদ একই দাওয়াত গোটা পৃথিবীব্যাপী আজকে প্রসার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহরে কে এলো বাগমানি,
মুর্শিদ নামের। ওহরে কে এলো বাগমারি, মুর্শিদ নামে। ওরে আকাশের চন্দ্র কে রে ওকে আনলো দুনিয়ায়, মুর্শিদ নামে। গলেতে তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা, আমার বুকে দরগা তলা, ওরে আমার বুকে দরগা তালা, তাহারে ডেকে নিয়ে আয়, মুর্শিদ নামের। ওহরে কে এলো বাগমারি, মানিক তালায়। আমি দেখি নাই শুনি নাই কোথা, মানুষে না সে মানুষের বেতা, রদির কথা ওহনে মোহন রদির কথা, শুনলে পরাণ ওহ জুড়াই, মুর্শিদ নামে। ওহরে কে এলো বাগমারি, মুর্শিদ নামের। হক্কানি দরুদ শরীফ।